একজনের বিশাল অট্টালিকা, যেটার পিছনে আমরা ঘুরি, বাড়ি গাড়ি সম্পদ স্ত্রী সন্তান যার আছে, তার সুখ কে দেখে? সুখ তো এগুলোর ভিতরে না ভাই। এগুলো কি সুখ না সুখের সামান? সুখের সামান। এর ভিতরেই একজন ব্যক্তি, তার একটা মাত্র ছেলে আজকে দুর্ঘটনায় দুনিয়া থেকে চলে গেছে। সবই তো আছে, সুখের সামান, বাড়ি আছে গাড়ি আছে সহায় সম্পত্তি সব আছে। ওই ব্যক্তি কি সুখী আছে না কষ্টে আছে? এগুলোর নাম সুখ না, এগুলো সুখের সামান। এগুলোর মাধ্যমে সুখ আসতেও পারে নাও আসতে পারে। কিন্তু আরেক বেচারা কুড়ে ঘরে থাকেন, ভাঙ্গা ঘর, একদিক থেকে পানি পড়ে, স্ত্রী নিয়ে স্বামী কষ্ট করে এক পাশে থাকেন, দিনদার ছেলে মেয়েরা থাকেন, বাইরে থেকে এসে ঘর খুললেই কে কার আগে সালাম দিবেন, স্বামীর অপেক্ষায় আমি সালাম দিব। স্ত্রী দরজা খুলেই তিনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছেলেরা কোথায়? এই তো ওই রুমে কোরআনে পাক তেলাওয়াত করে। মেয়েটা কোথায়? গিয়ে দেখলো বাবা অপর রুমে মুনাজাতের মধ্যে চোখের পানি ফেলছে। ওই দিনদার স্ত্রীর সালাম, ছেলের কোরআন তেলাওয়াত, মেয়ের মুনাজাত দেখে ওই কুড়ের ঘরওয়ালা সে জানে এই পৃথিবীটাকে আল্লাহ পাক তার জান্নাত বানিয়ে দিয়েছেন। তার তো ভাঙ্গা ঘর, তার সুখ আসলো কোত্থেকে? সুখ ঘরে আসে না, সুখ বাড়িতে আসে না। রব্বুল আলামিন বলেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই কওম বাহাজ রফতা কুজায়েদ কুজায়েদ মাসুক দরি জাস বিয়ায়েদ বিয়ায়েদ। এক বুজুর্গ বলেন আরে বারবার হজ উমরাওয়ালারা কোথায় যাও? নষ্টামি বর্জন করো না, সুদ ঘুষ ছাড়ো না, জুলুম অত্যাচার বন্ধ করো না, বেপরদা অশ্লীলতা বন্ধ করো না, নিজের ঘরকে আল্লাহর অসন্তুষ্টির বস্তু থেকে মুক্ত করো না। বারবার হজে যাও। জিজ্ঞাসা করলে কোথায় যান? হজে যাই। কেন ভাই? আল্লাহর জন্য। তখন জিজ্ঞাসা করলেন আল্লাহ কি সৌদি আরব থাকে? আল্লাহর জন্য সৌদি আরব রওনা হয়েছ, আল্লাহ কি সৌদি আরবে থাকে নাকি? এক বেচারা কোনো আলেমের নিকট গিয়ে বলল হযরত দোয়া চাই, বিদেশ যাব। কেন? হযরত একটু টাকা পয়সা রুজির জন্য, রিজিকের তালাশে। এই লোকের আকীদা শুদ্ধ করার জন্য ওই বুজুর্গ বললেন তোমার ওই দেশের খোদাকে আমার সালাম বলবা। ছেলেটা বলল হুজুর কেমন কথা, খোদা তো একজন। বললেন না, তোমার ওই দেশে আরেকজন খোদা আছে। না হুজুর, খোদা একজন। এই দেশে যেই খোদা সেই দেশে ওই একই খোদা। তাহলে একই খোদা হইলে তোমার একই খোদা এখানে দেন না, ওখানে দিবেন, এখানে দিতে পারেন না, সেখানে দিতে পারেন। তুমি বললা রিজিকের তালাশে তুমি সেখানে যাও, নিশ্চয়ই তুমি মনে করলা তোমার খোদা ওইদিকে আরেকজন আছে। সেই ছেলেটা বলল না হুজুর, খোদা তো একজন, কিন্তু আমরা তো দেখি যারা একটু বিদেশে যায় তাদের রুটি রুজি ভালোই হয়, এখানে তো অত হয় না, বিদেশ গেলে তো হয়, আমরা দেখি। তখন ওই বুজুর্গ বললেন বিষয়টা এটা না, দেশে থাকলে 24 ঘন্টার মধ্যে 20 থেকে 18 ঘন্টা অলসতায় কাটায়, গড়ায়, ঘুমায়, মোবাইল চালায় ইত্যাদি করে, আর 2-4 ঘন্টা একটু কাজ টাজ করে, তাও অমনোযোগীর সঙ্গে। আর বিদেশে গেলে 18 ঘন্টা কাজ করে, আর বাকি 6 ঘন্টা গোসল, নামাজ, রান্না বান্না, খাওয়া দাওয়া, ওই টাইম টু টাইম সবটা কষ্ট করার কারণে রব্বুল আলামিন সেখানে রিজিকে বরকত দান করেন।